প্রয়াত ওস্তাদ রাশিদ আলী খান সঙ্গীত জগতে নক্ষত্রপতন। ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে লড়ছিলেন, তার মধ্যে আবার সেরিব্রাল স্ট্রোক। আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। মাত্র 55 বছর বয়সে প্রয়াত ওস্তাদ রাশিদ আলী খান দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে বেলা 3:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম রাশিদ খানের, কিন্তু ছোটবেলাতেই কলকাতা চলে এসেছিলেন। তারপর থেকে এই বাংলাকেই নিজের কর্মভূমি হিসেবে বেছে নিয়েছিলেন শিল্পী। ছোটবেলা থেকেই তার তালিম শুরু হয়েছিল। মাত্র 10-11 বছরেই দিল্লির কনসার্টে গান গেয়েছিলেন রাশিদ খান। প্রায় 5-6 হাজার দর্শকের মাঝে গাইতে একটু ভয়ই পেয়েছিলেন, কিন্তু সেই বয়সেই তার বন্দিশ শ্রোতাদের মুগ্ধ করে। রামপুর সহসোয়ান গায়ক শিল্পী ছিলেন ওস্তাদ রাশিদ খান। এই ঘরানায় শিল্পী ওস্তাদ নিসার হোসেনের কাছে তালিম নেন তিনি। পণ্ডিত ভীমসেন যোশীর খুব কাছের মানুষ ছিলেন রাশিদ। তাকে দেশের শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ বলেছিলেন পণ্ডিতজি। নিয়মিত তাদের মধ্যে সঙ্গীত নিয়ে চর্চা হতো। শাস্ত্রীয় সঙ্গীতের ভিত হলেও বলিউড ও টলিউডের একাধিক সিনেমায় গান গেয়েছেন ওস্তাদ রাশিদ খান। জাবুই মিট সিনেমা আওগে জব তুম সাজনা গানের মাধ্যমে সারা দেশের মন জয় করে নিয়েছিলেন তিনি। শাহরুখ খানের মাই নেম ইজ খান সিনেমায় আল্লাহ হে রহিম গানটি গেয়েছিলেন এই শিল্পী। মন্টোর বোলকে লব আজাদ হে থেকে মিতিন মাসির বরসাত সাবান প্রত্যেক গানেই শ্রোতাদের মুগ্ধ করেছেন শিল্পী। 2006 সালে পদ্মশ্রী পেয়েছিলেন ওস্তাদ রাশিদ খান। সে বছরই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান তিনি। ক্যান্সারের সঙ্গে বহুদিন ধরেই লড়ছিলেন শিল্পী, তার মধ্যে স্ট্রোক। অবশেষে থামল লড়াই। যদিও ওস্তাদ রাশিদ খানের মতো শিল্পীর মৃত্যু নেই, কারণ তারা সুরের আকাশে উজ্জ্বল শুকতারা। তাদের কণ্ঠ থেকে যাবে আপামর ভক্ত শ্রোতাদের হৃদয়ে চিরভাস্বর হয়ে। এদিন শিল্পীকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিকিৎসকদের সঙ্গে বেরিয়ে মৃত্যুর খবর জানান। আপাতত পিস ওয়ার্ল্ডে শিল্পীর দেহ রাখা থাকবে। আগামীকাল সকালে দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। সেখানেই অনুরাগীরা তাকে শ্রদ্ধা জানাবেন। বেলা 1টায় শিল্পীকে গান স্যালুট দেওয়া হবে।